আপনার এই মুখমণ্ডলের উপর যে বিশ্বাসের প্রকাশ সর্বদা দেখা যেত, কোথায় চলে গেছে? ইনি তার সুরক্ষাকে নজর রাখতে গিয়ে তাকে গান্ধার পাঠিয়ে দিয়েছেন। আরে মামাশ্রী, হাসুন হাসুন। এত বছর ধরে আমরা যে যুদ্ধের অপেক্ষা করেছিলাম তার সময় এসে গেছে। এই জন্যই আমি হাসছি না ভাগ্নেশ্রী, এই জন্যই আমি হাসছি না। কারণ যখন যুদ্ধ অন্য প্রান্তে দাঁড়ানো, তখন হাসাটা উচিত নয়, চিন্তা করা উচিত, চিন্তা করা। ওই দিন পূর্ণ সবার মাঝে ওই বাসুদেব কৃষ্ণ যে চমৎকার দেখিয়েছিলেন, তার প্রভাবের বিষয়ে ভাবো, প্রভাবের বিষয়ে। ওই মায়াবী ওই দিন কে জানে কত আত্মার আলোতে নিজের ভক্তির প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন। এই যে শ্রদ্ধা নামক বস্তুটা ভাগ্নে, এক অব্যর্থ অস্ত্র আর কবচ। এর থেকে সর্বদা সাবধানে থাকা উচিত। তোমার মতো জানি না কতজন পরাক্রমী যোদ্ধাকে ওর মায়া ঘুণ পোকার মতন করে করে খেয়েছে অব্দি। আর যদি না খেয়ে থাকে তবে এবার খাবে। এই জন্য নিজের মহারথীদের শক্ত করে ধরে রাখার চেষ্টা করো ভাগ্নে, শক্ত করে ধরে রাখার চেষ্টা করো। এক এককে ধরে জিজ্ঞাসা করো যে তোমার পক্ষে যুদ্ধ করবে কিনা। আমাকে জিজ্ঞাসা করো, এই মহারথী অঙ্গরাজকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো ভাগ্নে। আমাকেও মামাশ্রী? আমি তো স্বয়ং আমাকেও জিজ্ঞাসা করার কথা বললাম। আজ নিষ্ঠা বড়ই চাপের মধ্যে আছে অঙ্গরাজ। যে নিষ্ঠা চাপে এসে যায় মামাশ্রী, এটা নিষ্ঠা নয়, কেবল নিষ্ঠার ভ্রম মাত্র। আমি একজন ধনুর্ধর, যে লক্ষ্যকে ভেদনের সংকল্প করে নিয়েছি এটা করে নিয়েছি। আমার লক্ষ্য অর্জুন বধ ছিল, অর্জুন বধ আছে, আর অর্জুন বধই থাকবে। আপনি নিজেকেই জিজ্ঞাসা করুন। যদি চিতা নিজের স্বভাবকে বদলাতেও চায় তো বদলাতে পারবে না অঙ্গরাজ। আমি তো পাণ্ডবদের ভালো দেখতেই পারবো না, কখনোই পারবো না। তবে আর চিন্তার কারণ কি? প্রশ্ন এটাই মিত্র, যে আমরা আমাদের সেনার প্রধান সেনাপতি কাকে নিযুক্ত করব। তুমি কাকে চাইছো? আমি তো তোমাকেই চাইছি মিত্র, আর আমার বিচারে এটাই উচিত। আরে মূর্খের মাথার উপর সিং থাকে না দুর্যোধন। মামাশ্রী, মামাশ্রী ঠিক কথাই বলছেন দুর্যোধন। তুমি কি ভাবছো যে ক্ষত্রিয়রা কোনো সূতপুত্রকে প্রধান সেনাপতি বলে স্বীকার করে নেবে? আমি কি ক্ষত্রিয় নই? আর যদি আমি তোমাকে প্রধান সেনাপতি গ্রহণ করে নিই, তবে অন্য কোনো ক্ষত্রিয়র তোমায় প্রধান সেনাপতি গ্রহণ করে নিতে কি আপত্তি থাকতে পারে? আরে এটা যুদ্ধ জেতার লক্ষণ নয় ভাগ্নে দুর্যোধন। মামাশ্রী, আমি পিতামহকে প্রধান সেনাপতি করতে পারবো না, কারণ উনি পাণ্ডবদের শুভাকাঙ্ক্ষী। মিত্র দুর্যোধন, প্রধান সেনাপতি হবার অধিকার তো কেবল গঙ্গাপুত্র ভীষ্মরই আছে। হ্যাঁ, আর রাজনীতির সাথে সাথে যুদ্ধনীতিরও এইটাই দাবি।